নমস্কার। CNN24 সান্ধ্যকালীন সাংবাদিক আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে চোখ রাখবো আজকের বিশেষ খবরে একবার। করিমউদ্দিনের মনোনয়ন বাতিলের দাবি আমিনুলের। বরখলায় নির্বাচনী প্রচারে নতুন যাত্রা যোগ করলেন কংগ্রেস প্রার্থী ডক্টর অমিত কালোয়ার। রঞ্জিত দেববর্মাকে সঙ্গে নিয়ে রামচন্দ্রঘাট ও আশারামবাড়ি কেন্দ্রের মনোনয়ন দাখিল দুই প্রার্থী। আশারামবাড়ির হালহালি টিটিএসডিসি আসনের জন্য নমিনেশন দাখিল করলেন আইপিএফটি প্রার্থী মণিময় দেববর্মা। রামচন্দ্রঘাট ও আশারামবাড়ি হালহালি টিটিএডিসি আসনের দুই বিজেপির প্রার্থীর মনোনয়ন দাখিল খোয়াইতে এবারে বিস্তারিত খবর। 119 নং সোনাই বিধানসভার অগপর প্রার্থী করিমউদ্দিন বরভূঁইয়ার মনোনয়নপত্র বাতিলের দাবি জানিয়েছেন কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর। মঙ্গলবার প্রার্থী স্ক্রুটিনির দিন রিটার্নিং অফিসার ডেভিড বোরার কাছে অগপ প্রার্থীর বিরুদ্ধে শিক্ষাগত জাল সার্টিফিকেট সহ নানা অভিযোগ এনে লিখিতভাবে 6 পৃষ্ঠার অভিযোগ জানান কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর। এদিন সন্ধ্যায় নিজের বাড়িতে এক সাংবাদিক সম্মেলন ডেকে অগপ প্রার্থী করিমউদ্দিনের বিরুদ্ধে নথি সহ একগুচ্ছ অভিযোগ তুলে ধরেছেন কংগ্রেস প্রার্থী আমিনুল। কংগ্রেস প্রার্থী আমিনুল জালিয়াতির অভিযোগ এনে বলেন, সোমবার মনোনয়নপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা হিসেবে MBA সার্টিফিকেট জমা দিয়েছেন অগপ প্রার্থী করিমউদ্দিন বরভূঁইয়া। এই সার্টিফিকেটটি সম্পূর্ণ জাল বলে অভিযোগ এনেছেন তিনি। আগে এসব ব্যাপারে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে মামলাও হয়েছে। টেকনিক্যাল এরর এর কারণ দেখিয়ে আগের মামলাটি বাতিল হয়ে যায়। তবে সুপ্রিম কোর্ট করিমউদ্দিনের জাল সার্টিফিকেট সম্পর্কে কোনো মন্তব্য করেনি বলে জানান আমিনুল। কিন্তু এহেন পরিস্থিতিতে এবারের বিধানসভা নির্বাচনে অগপ প্রার্থী করিমউদ্দিন ফের জালিয়াতির আশ্রয় নিয়ে শিক্ষাগত সার্টিফিকেট জমা দিয়েছেন বলে অভিযোগ আমিনুলের। তার দাবি, করিমউদ্দিন বারবার শিক্ষাগত যোগ্যতা নিয়ে সোনাইবাসীর সঙ্গে প্রতারণা করেছেন। শুধু তাই নয়, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট সহ অন্যান্য নথিপত্র নিয়ে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়েছেন আমিনুল। এসব নথিপত্র দেখাতে পারলে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন বলে কড়া বার্তা দিয়েছেন আমিনুল। তাছাড়া অগপ প্রার্থী করিমউদ্দিন মনোনয়নপত্র জমা দিয়ে সোনাইবাসীকে ঠেলাওয়ালা রিকশাওয়ালা আখ্যায়িত করায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ ব্যক্ত করেছেন কংগ্রেস প্রার্থী। তিনি মনে করেন, এবার সোনাই বিধানসভা নির্বাচনে দালাল বনাম ঠেলাওয়ালা রিকশাওয়ালার মধ্যে মর্যাদার ও আত্মসম্মানের লড়াই হবে। কংগ্রেস প্রার্থী আমিনুল আরও অভিযোগ করেন, করিমউদ্দিন সোমবার মনোনয়নপত্রের সঙ্গে কেরলের তিরুবনন্তপুরমের ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিজনেস ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয়ের MBA সার্টিফিকেট জমা দিয়েছেন, যা একটি জাল সার্টিফিকেট বলে দাবি করেছেন আমিনুল। তিনি খোঁজ নিয়ে জানতে পেরেছেন, এই বিশ্ববিদ্যালয়টি ইউজিসি বা সরকারি অনুমোদন প্রাপ্ত নয়। অভিযোগে তিনি আরও বলেন, শুধু শিক্ষাগত জাল সার্টিফিকেট নয়, নিজের হলফনামায় ছেলে ও মেয়ের প্যান কার্ড জমা দেননি, হলফনামায় 28টি কলাম পূরণ করেননি, অর্থাৎ কোনো কিছু উল্লেখ নেই। অভিযোগ, অগপ প্রার্থী করিমউদ্দিনের নিজের 3টির মধ্যে 2টি বাড়ির পুর নিগমের ট্যাক্স পাওনা রয়েছে, অর্থাৎ শিলচর 28 নম্বর ওয়ার্ডের একটি বাড়ির 3255 টাকা এবং ওপর বাড়ির 1216 টাকা পাওনা রয়েছে। ফলে ডিফল্টার থাকায় পুর নিগমের NOC জমা দেননি করিমউদ্দিন। এছাড়া নিজের সম্পত্তিরও নথিপত্র জমা দেননি করিমউদ্দিন। ফলে আইনিভাবে অগপ প্রার্থী করিমউদ্দিনের মনোনয়নপত্র বাতিল হওয়ার কথা রয়েছে বলে দাবি করেন কংগ্রেস প্রার্থী আমিনুল।
জয়ী হলে আগামী 5 বছরে কি কি উন্নয়নমূলক কাজ করবেন তার পূর্ণাঙ্গ রূপরেখা তুলে ধরে প্রকাশ করলেন তার ভিশন ডকুমেন্ট। পাশাপাশি চালু করলেন একটি অফিসিয়াল ওয়েবসাইট। বরখোলা সমষ্টির শ্রীকুনা ডেইলি বাজার এলাকায় আয়োজিত এক জনসভায় আনুষ্ঠানিকভাবে এই ভিশন ডকুমেন্ট প্রকাশ করেন কংগ্রেস প্রার্থী ডক্টর অমিত কালুয়ার। অমিত কালওয়ার বলেন, আমার লক্ষ্য বরখোলাকে একটি উন্নত ও স্বনির্ভর অঞ্চলে পরিণত করা। আগামী 5 বছরের প্রতিটি ক্ষেত্রে দৃশ্যমান উন্নয়ন ঘটাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এদিনই তিনি একটি ওয়েবসাইটও লঞ্চ করেন, যেখানে সাধারণ মানুষ সহজেই তার পরিকল্পনা, কাজের অগ্রগতি এবং বিভিন্ন প্রকল্পের তথ্য জানতে পারবেন। এর মাধ্যমে জনসাধারণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং স্বচ্ছতা বজায় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক দলগুলোর প্রচার তুঙ্গে। বরখোলা কংগ্রেস প্রার্থীর এই উদ্যোগ কতটা প্রভাব ফেলবে এখন সেটাই দেখার বিষয়। আমরা আজকে যেটা এখানে প্রোগ্রামটা করেছি, দেখেন কালকে আমরা মনোনয়নপত্র দাখিল করেছি, আজকে স্ক্রুটিনি হয়েছে, ওটা স্ক্রুটিনিতে মনোনয়নপত্রটা অ্যাকসেপ্টেড হয়েছে। তা আমার একটা প্ল্যান ছিল যে আমার যখন মনোনয়ন দাখিল করব, তারপর যখন অ্যাকসেপ্ট হয়ে যাবে, তারপর আমি বরখোলার জন্য যেটা আমার ভিশন আছে, এই ভিশনটা আমি বরখোলার সমগ্র জনসাধারণ এবং সমগ্র বরাকভ্যালি ভ্যালি যারা আমরা লোকজন আছে, সমগ্র আসামে যারা আমার জনসাধারণ সম্মানিত জনসাধারণ আছে, ওদেরকে আমার বরখোলার জন্য আগামী 5 বছরের জন্য আমার কি চিন্তাধারা হচ্ছে, চিন্তাধারাটা জানতে হবে। লোকজন জানতে হবে যে আজকে ডক্টর অমিত কালওয়ার যে এসেছে আজকে এই রাজনীতিতে, সমাজ আজকে ডাক্তারি প্রফেশনকে রিস্কে রেখে সমাজকর্মী হিসাবে এসেছে এখানে, এই যে পলিটিক্সে এন্ট্রি যে নিয়েছে, তো ওর কি ভিশন আছে বরখোলার জন্য। কেননা ও ডক্টর অমিত কালওয়ার হয়তো একজন বরখোলাতে জন্ম, ওর বরখোলাতে ওর কর্মভূমি। সাথে এই জন্য আমি আজকে যে ভিশন ডকুমেন্টারি আপনারা দেখলেন যে কিভাবে আমরা স্বাস্থ্য সেবা উন্নতি প্রকল্প, তারপর রাস্তাঘাটের উন্নতি, তারপর জলের উন্নতি, তারপর ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নতি, তারপরে আমাদের যাতে পর্যটন, যেটা আমাদের একটা বলছি, যেটা আমাদের আনএমপ্লয়মেন্টের যেটা ইস্যুটা আছে, ওটা পর্যটনের মাধ্যমে আমরা ওটাকে সলভ করতে পারবো। তারপরে আমাদের মৎস্য চাষের যেটা ব্যবস্থা দেখলেন, তারপরে আমাদের নারী শক্তির যেটা, নারীদেরকে আরো উমেন এম্পাওয়ারমেন্টটাকে আরো সুদৃঢ় করা। শুধু গভর্নমেন্ট উমেন এম্পাওয়ারমেন্ট বলে, কিন্তু উমেন এম্পাওয়ারমেন্টের জন্য আমাদের যেটা ছোট ছোট শিল্প আছে আমাদের গ্রামাঞ্চলে, ওটা যদি আমরা স্ট্রেংথেন করতে পারি, তাহলে আমাদের বরখোলাকে আরো উন্নতির পথে নিয়ে যেতে পারবো। এবং আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কাজ করে যাব এবং সবাইকে সমান মর্যাদা দেওয়া হবে। আমাদের আজকে চা শ্রমিক ভাইয়ের বোন হওয়ান, আমাদের মাইনরিটি যারা আমাদের মুসলিম ভাই বোনেরা আছেন, আমাদের যারা হিন্দিভাষী সমাজ আছে, আমাদের যারা বাঙালি হিন্দু যারা আছে, আমাদের মণিপুরি বিষ্ণুপ্রিয়া মৈতেই সমাজ আছে, আমাদের যারা খ্রিস্টান ভাই বোনেরা আছেন, সবাইকে সমানভাবে নিয়ে সবার উন্নতির সাথে আমরা বরখোলাকে একটা ভালো স্বপ্ন দেখছি যে বরখোলাকে আমরা উন্নতির পথে নিয়ে যেতে পারি। টিটিএডিসি নির্বাচনকে সামনে রেখে জোর কদমে শুরু হয়ে গেল মনোনয়ন দাখিল পর্ব। বিধায়ক রঞ্জিত দেববর্মাকে সঙ্গে নিয়ে তীব্রমথা পার্টির পক্ষ থেকে বারুর রামচন্দ্রঘাট কেন্দ্রের মনোনীত প্রার্থী জেমস দেববর্মা এবং নয় আশারামবাড়ি হোলহালি কেন্দ্রের তীব্রমথা প্রার্থী প্রশমিত দেববর্মা আজ মনোনয়নপত্র দাখিল করেন। দুজনেই খোয়াই মহকুমা শাসক নির্মল কুমার ঝার নিকট নিজেদের মনোনয়ন জমা দেন। প্রার্থী ঘোষণার পরপরই দলীয়ভাবে মনোনয়ন দাখিল প্রক্রিয়া শুরু হওয়ায় নির্বাচনী প্রস্তুতিতে তীব্র মাথায় সক্রিয়তা স্পষ্ট হয়েছে। মনোনয়ন জমা দেওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক রঞ্জিত দেববর্মা বলেন, দুইজন প্রার্থী আমাদের সাব ডিভিশনে, একজন প্রশমিত দেববর্মা আর একজন জেমস দেববর্মা রামচন্দ্রঘাট থেকে, উনি আশ্রম বাড়ি থেকে আমাদের প্রতিদ্বন্দ্বী আর কি। মূলত লড়াই করছেন কিসের উপর ভিত্তি করে? লড়াই হচ্ছে আমাদের অধিকারের জন্য, যে অধিকারের জন্য আমরা দীর্ঘদিন লড়াই করে আসছি, সেজন্য অধিকারের জন্য আমাদের এখানে শীতের কোনো প্রশ্নই আসে না। আমাদের অধিকারের জন্য আমরা লড়াই করব, আমরা কম্প্রোমাইজ করছি না। ভূভাগেরা প্রথম থেকে যেটা বলে যাচ্ছে যে আমরা আমাদের অধিকার নিয়ে কারোর সঙ্গে কম্প্রোমাইজ করবো না, সেটাই আমরা প্রমাণ করেছি। সারা রাজ্যে তীব্রমথা কটি সিট পেতে পারে বলে আপনার ধারণা? আমাদের আগে তো 18টা, আমাদের আর কিছু সিট আছে আপনার 66টা বুথ, যেমন গঙ্গানগর, ওই রকম 200-300 বুথে আমাদের হারানো আছে। আমাদের ধারণা আমরা 24 বা 25টা পেতে পারি সারা ত্রিপুরা যে হাওয়া চলছে। 2 দফায় মোট 18 জনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে আইপিএফটিতে। দ্বিতীয় দফায় প্রকাশিত 9 আশারামবাড়ি হালহালি টিটিএডিসি আসনের আইপিএফটি দলের প্রার্থী মণিময় দেববর্মা আজ খোয়াই মহকুমা শাসক নির্মল কুমার ঝার নিকট নিজ মনোনয়নপত্র দাখিল করেন। দলের পক্ষ থেকে এই আসনে বিপুল ভোটে জয়ী হবার আশা ব্যক্ত করা হয়েছে। शुक्रगुजार हूँ आप लोग आया और आप लोग ने बहुत बड़ा अच्छा काम किया और आप लोग ने देखा है आज का नॉमिनेशन खवाई डिस्ट्रिक्ट में सबसे बड़ा नॉमिनेशन हुआ है और इतना बड़ा नॉमिनेशन देख के मैं बोल सकता हूँ कि बीजेपी का जय निश्चित है और बीजेपी का भी इलेक्शन में हारता नहीं है और बीजेपी जीत गया दोनों सीट में है और बहुत बड़ा लैंडस्लाइड विक्ट्री होगा, बहुत अच्छा मार्जिन में जीतेगा हम लोग। और चुनाव में जीतने के बाद हम लोग टीटीएडीसी में ट्रिपल इंजन काउंसिल बनाएंगे, ट्रिपल इंजन सरकार बनाएंगे
दिल्ली में मोदी जी का नेतृत्व में, स्टेट में प्रोफेसर डॉक्टर मानिक का नेतृत्व में हम लोग करप्शन फ्री काउंसिल बनाएंगे और विकसित टीटीडीसी बनाएंगे और जनजातीय को सेवा करेंगे और जनजाति का समाज का काम करेंगे। दादा लड़ाई किसके साथ है? लड़ाई किसी के साथ नहीं है, बीजेपी का तो अपन कोई है नहीं, सीपीएम कांग्रेस तो गायब है। अभी तिपरा मोता हमारा तो सरकार में तो है, लेकिन हम यहाँ फ्रेंकली कॉन्टेस्ट कर रहे हैं। लेकिन जेम्स तो बाहर का है, वो तो बहिरागत कैंडिडेट है, विधायक भी बहिरागत है, एमडीसी भी बहिरागत है, तो लोग तो मालूम ही है किसको वोट देना है। मेरे से बहुत सारा लोग संपर्क में है और बीजेपी जीत गए ये निश्चित है। বিশাল রেলির মধ্যে দিয়ে আজ বারুর রামচন্দ্রঘাট এবং নয় আশারামবাড়ি হালহালি টিটিএএডিসি আসনের জন্য বিজেপি মনোনীত দুই প্রার্থী ত্রিপুরা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ডেভিড দেববর্মা এবং সদস্য ত্রিপুরা মাথা পার্টি থেকে বিজেপি দলে সামিল হওয়ার অনন্ত দেববর্মা নিজ মনোনয়নপত্র দাখিল করেন। সঙ্গে ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, বিজেপি জেলা সভাপতি বিনয় দেববর্মা, জেলা সাধারণ সম্পাদক সমীর দাস, মণ্ডল সভাপতি অনুকূল দাস, বিজেপি নেত্রী অপর্ণা সিংহ রায় সহ অন্যান্যরা। মহকুমা শাসক নির্মল কুমার ঝার নিকট তিনি মনোনয়নপত্র দাখিল করেন। অনেক বছরের ঐতিহ্যবাহী সরলা সুন্দরী ক্লাব ও সরলা সুন্দরী আর্ট সেন্টারের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় বিভিন্ন গ্রুপের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতার পর সন্ধ্যায় অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ সভা। ওই দিন সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। ওই দিনের মুখ্য বক্তা ছিলেন রাজ্যসভার সাংসদ কনক পুরকাস্ত। তিনি তার বক্তব্যে বলেন, আজ শিলচর এস.এম. দেব স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত মৃদুল হুর মেমোরিয়াল প্রাইজ মানি থার্ড ডিভিশন ক্রিকেট নকআউট টুর্নামেন্ট ইভিনিং ক্লাবের সাথে স্টুডেন্ট এসির খেলা হয়। এই খেলাতে স্টুডেন্ট এসিকে ৮৩ রানে হারিয়ে ইভিনিং ক্লাব জয়ী হয়। আজকের সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।